হজের ইহরাম বাঁধার পর একজন মুহরিম পুরুষ ঠিক কি কি পোশাক পরতে পারবেন না তা আমরা জানবো সহিহ আল বুখারী গ্রন্থের 5794 নম্বর হাদিস থেকে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, মুহরিম কি কাপড় পরবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহরিম জামা, পায়জামা, টুপি ও মোজা পরবে না। তবে যদি সে জুতা না পায় তাহলে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত মোজা পরতে পারবে। হজ ও উমরার মতো পবিত্র ইবাদতের প্রতিটি হুকুম আহকাম নিখুঁতভাবে জানার এবং সেই অনুযায়ী ইবাদত করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। মদিনার এক কুখ্যাত মুনাফিকের লাশ কবরস্থ করার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে আবার কবর থেকে তোলার নির্দেশ দিয়েছিলেন তা আমরা জানব সহিহ আল বুখারী গ্রন্থের 5795 নম্বর হাদিস থেকে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু উবাইকে কবরে রাখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন। তিনি তার লাশ কবর থেকে উঠানোর নির্দেশ দিলেন। তখন লাশ কবর থেকে উঠানো হলো এবং তার দুই হাঁটুর উপর রাখা হলো। তিনি তার উপর থুথু প্রদান করলেন এবং তাকে নিজের জামা পরিয়ে দিলেন। আল্লাহই বেশি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের গভীরতা অনুভব করার এবং সব ধরনের মুনাফিকি ও কপটতা থেকে নিজের অন্তরকে পবিত্র রাখার সুন্দর যোগ্যতা আল্লাহ দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। মদিনার প্রধান মুনাফিকের মৃত্যুর পর তার কাফন এবং জানাজা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আগলে রেখেছিলেন তা আমরা জানব সহিহ আল বুখারী গ্রন্থের 5796 নম্বর হাদিস থেকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন তখন তার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। সে বলল, হে আল্লাহর রাসূল, আপনার জামাটি আমাকে দিন, আমি এটা দিয়ে তাকে কাফন দিব, আর তার জানাজায় সালাত আপনি আদায় করবেন এবং তার জন্য ইস্তেগফার করবেন। তিনি নিজের জামাটি তাকে দিয়ে দেন এবং বলেন যে, তুমি কাফন পরানো শেষ করে আমাকে খবর দিবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করতে এলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে টেনে ধরে বললেন, আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাজা আদায় করতে নিষেধ করেননি? তিনি এই আয়াতটি পড়লেন, যার অর্থ, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো উভয়ই সমান। তুমি তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না। সূরা আত-তাওবাহ আয়াত নম্বর 80। তখন অবতীর্ণ হলো, যার অর্থ, তাদের কেউ মারা গেলে তুমি কখনো তাদের জন্য জানাজার সালাত পড়বে না আর তাদের কবরের পাশে দণ্ডায়মান হবে না। সূরা আত-তাওবাহ আয়াত নম্বর 84। এরপর থেকে তিনি তাদের জানাজার সালাত আদায় করা বর্জন করেন। আল্লাহ আমাদের কোরআনের প্রতিটি নির্দেশনা গভীরভাবে ও হিকমতের সাথে অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। এক অন্ধকার রাতে সফরে থাকা অবস্থায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সাহাবীর চোখ থেকে দূরে অদৃশ্য হয়ে গিয়েছিলেন তা আমরা জানব সহিহ আল বুখারী গ্রন্থের 5799 নম্বর হাদিস থেকে। মুগিরাহ ইবনু সুবাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি সফরে এক রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি বললেন, তোমার সঙ্গে পানি আছে কি? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বাহন থেকে নামলেন এবং হেঁটে যেতে লাগলেন। তিনি এতদূর গেলেন যে রাতের অন্ধকারে আমার নিকট থেকে অদৃশ্য হয়ে পড়লেন। অতঃপর তিনি ফিরে এলেন। আমি পাত্র থেকে তার অজুর পানি ঢালতে লাগলাম। তিনি মুখমণ্ডল ও দুই হাত ধুলেন। তিনি পশমের জামা পরিহিত অবস্থায় ছিলেন। তিনি তা থেকে হাত বের করতে পারলেন না, তাই জামার নিচ দিয়ে বের করা দুই হাত ধুলেন। তারপর মাথা মাসেহ করলেন। তারপর আমি তার মোজা দুটি খুলতে ইচ্ছা করলাম। তিনি বললেন, ছেড়ে দাও, কেননা আমি পবিত্র অবস্থায় ও দুটি পড়েছি। তারপর ও দুটির উপর মাসেহ করলেন। ইসলামের সহজ ও সুন্দর বিধানগুলোকে সঠিক নিয়মে জানার এবং দৈনন্দিন জীবনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। কয়েকটি বিশেষ পোশাক বিতরণের সময় এক সাহাবী তা না পেয়ে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় হাজির হয়েছিলেন তা আমরা জানব সহিহ আল বুখারী গ্রন্থের 5800 নম্বর হাদিস থেকে। মিসওয়ার ইবনু মাখরামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাবা বন্টন করেন, কিন্তু মাখরামাকে কিছু দিলেন না। মাখরামা বলল, হে আমার প্রিয় পুত্র, আমার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। আমি তার সঙ্গে গেলাম। তিনি বললেন, ভিতরে যাও এবং আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানাও।
মিসওয়ার বলেন, আমি তার জন্য আবেদন জানালে তিনি মাখরামার উদ্দেশ্যে বের হয়ে আসলেন। তখন তার পরনে ছিল রেশমি কাব্বা। তিনি বললেন, তোমার জন্য এটি আমি লুকিয়ে রেখেছিলাম। মিসওয়ার বলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন, মাখরামা খুশি হয়ে গিয়েছে। উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ভালোবাসা ও দূরদর্শিতা উপলব্ধি করার এবং নিজেদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও উদারতা বজায় রাখার মানসিকতা আল্লাহ দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। এক মরুবাসী বেদুইন আচমকা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার চাদর ধরে এত জোরে টান দিল কেন, সেই বিষয়ে আমরা জানব সহিহ আল বুখারী গ্রন্থের 5809 নম্বর হাদিস থেকে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলছিলাম। এই সময়ই তার পরনে চওড়া পাড়ওয়ালা একটি নাজরানি ডোরাদার চাদর ছিল। একজন বেদুইন তার কাছে এলো, সে তার চাদর ধরে খুব জোরে টান দিল। এমনকি আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাদরের পাড়ের দাগ পড়ে আছে। তারপর সে বলল, হে মুহাম্মদ, আপনার নিকট আল্লাহর যে সম্পদ আছে তা থেকে আমাকে কিছু দিতে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালেন, তারপর হাসলেন এবং তাকে কিছু দান করার নির্দেশ দিলেন। আল্লাহ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন ধৈর্য, ক্ষমা ও মহান উদারতা থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ী বাস্তব জীবন চলার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। এক নারী নিজের হাতে বুনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চাদরটি উপহার দিয়েছিলেন, নবীজির পরনের সেই বিশেষ চাদরটি কেন এক সাহাবী কেন নিজের জন্য চেয়ে বসলেন, তা আমরা জানব সহিহ আল বুখারী গ্রন্থের 5810 নম্বর হাদিস থেকে। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একজন স্ত্রীলোক একটি বুর্দা নিয়ে এলো। সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা জানো বুর্দা কি? একজন উত্তর দিল, হ্যাঁ, বুর্দা হলো এমন এক চাদর যার পাড় কারুকার্যময়। স্ত্রীলোকটি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটি আমার নিজের হাতে বুনিয়েছি আপনাকে পরানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। তারপর তার এটার প্রয়োজনও ছিল। এরপর তিনি আমাদের কাছে বেরিয়ে আসলেন। তখন সে চাদরটি ইয়ার হিসেবে তার পরিধানে ছিল। দলের এক ব্যক্তি হাত দিয়ে চাদরটি স্পর্শ করল এবং বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এটি পরতে দিন। তিনি বললেন, হ্যাঁ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসলেন যতক্ষণ আল্লাহর ইচ্ছে ছিল। তারপর উঠে গেলেন এবং চাদরটি ভাঁজ করে এ ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। উপস্থিত লোকেরা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি চেয়ে তুমি ভালো কাজ করনি। তুমি তো জানো যে কোনো প্রার্থীকে তিনি বঞ্চিত করেন না। লোকটি বলল, আল্লাহর কসম, আমি কেবল এর জন্য চেয়েছি যে যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন এই চাদরটি আমার কাফন হয়। সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি তার কাফনই হয়েছিল। আল্লাহ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অন্তরে নিখাত মহব্বত পয়দা করে দিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। বিনা হিসেবে জান্নাতে যাওয়া 70,000 মানুষের দলের কথা শুনে কোন সাহাবী চাদর উঁচিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিশেষ আবদার করেছিলেন, তা আমরা আলোচনা করব সহিহ আল বুখারী গ্রন্থের 5811 নম্বর হাদিস থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের মধ্যে থেকে 70,000-এর একটি দল বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তখন তাদের মুখমণ্ডল চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। উক্কাসা ইবনে মিহসান তার পরিহিত রঙিন জোড়াওয়ালা চাদর তুলে ধরে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নিকট আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, একে তাদের অন্তর্ভুক্ত করুন। তারপর আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্কাসা তোমার অগ্রগামী হয়েছে। বিনা হিসেবে জান্নাত পাওয়ার মতো সৌভাগ্যবানদের দলে শামিল হওয়ার ব্যাকুলতা নিজেদের অন্তরে জাগ্রত করার এবং নেক কাজের সর্বদা অগ্রগামী হওয়ার সুন্দর মানসিকতা মহান আল্লাহ আমাদের নসিব করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।